বন্ধুরা দেখো, ছেলে নারকোল ভেঙেছে। দেখো কিভাবে নারকোল ভেঙেছে। নারকোলটা কি করে কোড়াবো আমি বুঝতে পারছি না। দেখো নারকোলটাকে কিভাবে ভেঙেছে, একটা নারকোলকে। এখন আবার এই যে নারকোল কোড়াচ্ছে, মানে ভাঙছে কোড়াবো বলে। তো নারকোল কোড়ানো হবে, বুঝতেই পারছো এখন পৌষ সংক্রান্তিতে কি হয় সবাই জানো। তো আমাদের বাড়িতেও তাই হবে, পিঠে হবে। হ্যাঁ, আজকে এই নারকোলটা আর কি মা পাক দিয়ে রেখে দেবে, কালকে এটা করানো হবে, মানে তৈরি করা হবে। তো নারকোলটা আজকেই পাক দিয়ে রেখে দেবে। চলছে, পুরটাও দেওয়া হবে, ভাঙুক আগে। তো এই ভিডিওটা আমি এখন রাত্রির বেলা থেকে স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে, এখন কটা হবে, এখন বাজে 8:18। তো আমার ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করে দিলাম। এই ভিডিওটা কন্টিনিউ হবে, এটা আজকে আমি শেষ করব না ব্লগটা, এটা কালকে পর্যন্ত আমি টানবো। পিঠে হবে তখন পর্যন্ত, মানে পিঠে যতক্ষণ শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি ব্লগটা টেনে নিয়ে যাব। তো ব্লগটা কালকে আর কি এন্ড করবো। তো আজকে হচ্ছে রবিবার, তখন 8:18 বাজে, তোমাদের বলে দিলাম, ব্লগটা স্টার্ট করে দিলাম। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা ডেলি লাইফ ব্লগে। অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি, এবং খুবই ভালো আছি, যার জন্য পিঠে খাওয়া হচ্ছে। এইগুলো দেখো বন্ধুরা, ওইদিকে মা রুটি করতে বসেছে। এই যে এখানে আটা নিয়ে রুটি করতে বসেছে, রাত্রিবেলা রুটি হবে। আর এদিকে নারকোল কোড়ানো কমপ্লিট আমাদের হয়ে গেছে। এইবার নারকোলটা আমি কোড়াতে বসবো। দেখো বন্ধুরা, নারকোল কুড়োচ্ছে দেখো ছেলে। এই দেখো নারকোল এইভাবে কে কোড়ায় আমি জানি না, কিরমভাবে কুড়াচ্ছে দেখো। এইভাবে কেউ নারকোল কুড়ায় না, হাতটা কেটে যাবে। অর্ধেক কুড়িয়ে রেখে দিয়েছে এই যে ছেলে, পুরোটাও কোড়ায়নি, এরমভাবে কুড়িয়ে রেখেছে। এইবার আমি এটাকে কোড়াবো আর বাকিগুলো কোড়াবো। এই যে আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকোল খাচ্ছে। এই যে এই যে নারকোল কোড়াবে কি, ওরা এখন নারকোল খেতে ইচ্ছা করেছে, এখন নারকোল খাওয়ার জন্য উঠে গেছে। দে, আমি খুব দে, আমাকে দে, আমাকে দে চামচ। এই নারকোলটা কে খাবে? এটাও হাফ এরকম খেয়ে আবার রেখে দিল, এটাকে কে খাবে? এটা কোড়ানোও যাবে না, এটো নারকোলটাকে কি করে রেখে দিয়েছে। এই দেখো, তো দেখতেই পাচ্ছ আমি এখানে নারকোল কুড়াচ্ছি। নারকোল কুড়াতে কুড়াতে নারকোলের পুরটা দেখি কম হয়ে গেছে, তো অনেকটাই কম হয়ে গেছিলো। তো যার জন্য 3টে নারকোল ছিল, তো যার জন্য বাবাকে আরও বললাম 2টো নারকেল নিয়ে আসো, আরও একটু কুড়িয়ে আর কি পাকটা দিয়ে রাখা হবে। এরপরে দেখতে পাবে বাবা নারকোল এনেছে, সবই এনেছে, আখের গুড়টাই নিয়ে আসেনি, যেটা দিয়ে আর কি পাক দেওয়া হবে। তো এই দেখো বাজার থেকে এই যে বাবা নিয়ে এসেছে এই যে চালের গুঁড়ি, আর একটু চালের গুঁড়ি রয়েছে, তো ওটা দেওয়া হবে। আর এখানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে খেজুরের গুড়, তাই তো? এটা খেজুরের গুড়। আর এই যে পাটালি নিয়ে এসেছে বাবা, এই যে পাটালি, এই যে পাটালি, আর এই যে 2টো নারকোল। এই নারকোলটা এখন ছাড়ানো হবে। এগুলোও ছোট ছোট, এগুলো খুব একটা বড় নয়, এই যে খুব একটা বড় নয়। এই 2টো নারকোল এখন ইয়ে করবো। তো ওই দিনকে পাক দেওয়ার হলো না, যেহেতু আখের গুড় আনেনি। এরপর দেখো একদম খাওয়া দাওয়া করে চলে এসেছি, মানে শুতে। আর কোনো কাজ নেই, এবার শুয়ে পড়বো। আজকে রাতের মতন আর কি আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। পাকটা তো আর দেওয়া হলো না, কালকে পাক দেব। তো দেখো এবার চুল বাঁধছি, চুল বেঁধে আমি শুয়ে পড়বো। ওদিকে ছেলে আর বাবা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে দেখো সবে ঘুম থেকে উঠেছি, মুখ চোখের অবস্থাটা দেখো। শুধু ঘুম থেকে উঠে দেখো এবার মাথা চুলকোতে চুলকোতে এবার রান্নাঘরে চলে এসেছি। এবার রান্নাঘরে দিকে মা দেখো রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু পিঠে হবে আজকে, তো যার জন্য রান্না হচ্ছে সেরকম কিছু নয়, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ এটাতে বসিয়েছে, আর পাশেরটাতে ঢাকা দেওয়া বাটিটা ওটাতে ভাত হচ্ছে, এটায় ভাত হচ্ছে। আজকে সিম্পল খাওয়া হবে, যেহেতু আজকে পিঠে হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে পিঠে করতে লেগে যাব। আর ওদিকে ছেলে আর বাবা বাথরুমের মধ্যে জামা কাপড় কাচাকাচি করছে।
তারপরে ব্রেকফাস্ট করে দেখো একটুখানি বেরিয়েছি, একটু ব্যাংকের কাজের জন্য আমি একটু বেরিয়েছি বাইরে। তো ব্যাংকের কাজটা তো কোনো মতেই মানে হলো না, বেকার বেকার যাওয়া হলো। তারপরে বাড়ি চলে এলাম, বাড়ি এসে স্নান টান করে দেখো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডালটা দিয়ে ভাত খাবো। তো ডালটা আমি পরে খেয়েছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে দেখো মা পাক দিতে বসে গেছে নারকেলে। তাই দেখো আখের গুড়টা বাবা নিয়ে এলো, তারপরে আমি এই আখের গুড়টা নারকেলের মধ্যে দিলাম। মা তারপরে বসে বসে পাক দিচ্ছে। মানে আগের দিন যদি আখের গুড়টা নিয়ে আসতো, মানে আগের দিনই পাকটা দেওয়া হয়ে যেত। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে পাক চলছে, এই যে নারকেলের পাক চলছে। আর এখানে যে গরম জল বসানো হয়েছে, চালের গুঁড়িটা মাখা হবে, পিঠেটা যে আর কি বানানো হবে তার জন্য। তাই যে আখের গুড় দিয়ে এই যে মা পাক দিচ্ছে। আর কি গন্ধ বেরিয়েছে, খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে পুরো পুরটাই মানে অর্ধেক খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, মনে হচ্ছে নাড়ু খাবো, এরকম একটা ব্যাপার। হেভি গন্ধ বেরোচ্ছে, হেভি। তা এখনই কালো কালো একটু একটু ধরেছে, তাই না? হ্যাঁ, এখনই একটু কালো কালো ধরেছে, দাঁড়াও, কালো কালো ধরেছে ভেতরে ভেতরে। তো ওদিকে ছেলে শুয়ে রয়েছে, ওদিকে বাবাও শুয়ে রয়েছে, ওরা দুজনে শুয়ে রয়েছে। বাবা ঘুমোচ্ছে, ছেলে মোবাইলে কার্টুন দেখছে। এই যে ছেলে মোবাইলে কার্টুন দেখছে, বাবা ঘুমোচ্ছে। আমি শুয়েছিলাম, আমি আর শোবো না, উঠে পড়েছি মায়ের হাতে হাতে করতে হবে বলে। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা যে কি বলবো। এই গায়েতে গ্রাউন্ডটা যার জন্য পরে নিলাম, ভীষণ ঠান্ডা এখানে, আমার বাড়ির থেকে এখানে বেশি ঠান্ডা। তো যাই হোক, ঠান্ডার মধ্যে যেন মেঝেতে পাও দিতে পারছি না। ওইদিকে মায়ের দেখে আমি বাড়িতে গিয়ে আবার কিছুদিন পর হয়তো করতে পারি, যার জন্য দেখে শেখা। এমনি বানাতে আমি পারি হাতে, কিন্তু ওই পিঠে মাখা মানে কীরকম অবস্থায়, কীরকম কতটা কি লাগে, কতটা নরম হয়, কতটা কি হয় জানি না, এখন দেখে নেবো পুরো প্রসেসটা আর কি, দেখে নিচ্ছি, গিয়ে এবার বাড়িতে আমি করার ট্রাই করবো। এদিকে পাটালিটাকে গুঁড়ো গুঁড়ো করে রেখে দেওয়া হয়েছে। আর এখানে দুধটা দেখো বসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ডেচকিতে দেখতে পাচ্ছ বসানো হয়েছে, তো ডেচকিতে পুরো লেগে গেছিলো, তো আবার ডেচকি থেকে আবার অ্যালুমিনিয়ামের হাঁড়িতে ট্রান্সফার করা হয়েছে। তারপর দুধটা ফুটে গেছে, তারপরে মা দেখো পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছে। তো এত তলাটা লেগে গেছিলো, মানে পোড়া পোড়াই ধরে যাচ্ছিলো। তো যার জন্য মা আর কি ডেচকিতে করার আর সাহস পেলো না, যে এই পিঠেগুলোকে সব ছেড়ে দিল, তারপরে আবার অ্যালুমিনিয়াম হাঁড়িতে ট্রান্সফার করে দিল। তা এদিকে দেখো পিঠে হয়েও গেছে, একদম গরম গরম পিঠে তৈরি হয়ে গেছে, নামিয়ে রাখা হয়েছে। আর এদিকে বাবা পুজো করে নিচ্ছে। তো প্রথমে ঠাকুরকে পিঠেটা দিয়ে বাবা মানে সেবা দিল। তো এবার ঠাকুর আগে সেবা করে নিই পিঠে, এই যে হয়ে গেছে ঠাকুরের সেবা। এবার আমরা পিঠেটাকে তুলেও নেবো। তো এবার পিঠের সঙ্গে সব পিঠের সঙ্গে মিশিয়ে নেবো, তো প্রসাদ হয়ে যাবে। এবারে মা সমস্ত পিঠেগুলোকে আর কি ভাগ ভাগ করে রাখছে, কাকে কাকে দেবে, মানে যাদের যাদের দেবে বলে পিঠেগুলো সব আলাদা আলাদা করে বাটি করে রাখছে। তো চলো বন্ধুরা, দেখি সেদ্ধ পিঠাটা সেদ্ধ হয়েছে কি না, আগে একটু দেখে নি টিপে। আর একটু হবে মনে হচ্ছে, শক্ত শক্ত আছে, আর একটু হবে, একটু হবে। হাঁড়িতে পিঠে হয়েছিল, পিঠেটা নামানোর পর ওই যে চাচিগুলো থাকে, আমার ছেলে সেই হাঁড়ি নিয়ে বসে পড়েছে চাচি খেতে। তো পুরো হাঁড়ি ভেঙে খাচ্ছে।
এবারে দেখো রাত্রেবেলা একদম ডিনার করতে বসে গেছি, পিঠে খেতে একদম পা ঝুলিয়ে বসে রসিয়ে রসিয়ে পিঠে খাচ্ছি। এদিকে মাকেও খাইয়ে দিলাম পিঠে, আর ওদিকে বাবাকেও খাইয়ে দিলাম পিঠে। তো বাবা মাকে মুখে দিলাম, ছেলেকেও খাইয়ে নিলাম, নিয়ে এবার আমিও খেলাম। খেয়ে তবে শান্তি হলো খেয়ে। তো চলো আজকের ব্লগটা এটুকুই, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা।